স্বাগত জানাচ্ছি সকালের বাণী ডিজিটাল থেকে। কখন সরকারের ক্যামেরা, আমি সেলিম সরকার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের পৌর কাঁচা বাজারে, অর্থাৎ পাইকারি বাজারে। আপনাদের যদি একটু বলি যে এই পাইকারি বাজারে বর্তমানে যে সবজি বা শাকের যে দাম তুলনামূলকভাবে কম, কিন্তু এই এখান থেকে 10 হাত দূরে খুচরা বাজারে কিন্তু সেটি দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই জায়গায় কিন্তু আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি ক্রেতাদের সাথে। ক্রেতারা যেটি বলছে যে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেছে যে পাইকারি থেকে খুচরা বাজার এলেই পণ্যের দাম দ্বিগুণ এবং কাঁচামালের দাম, প্রতিটি কাঁচামালের দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমি যদি আপনাদের একটু এই কাঁচা বাজারের পাইকারি বাজারের যে দাম, আলুর দাম বিশেষ করে একটু জানাই যে এখানে কিন্তু কাটিলাল যে আলুটি রয়েছে সেই আলু কিন্তু আমরা যেটি কথা বলে যেটি জানতে পেরেছি কাটিলাল আলু 45 টাকা কেজি, অথচ এই জায়গা থেকে একটু খুচরা জায়গায় গেলেই কিন্তু 50 টাকা 55 টাকা কেজি বিক্রি করতেছে। এবং শিল আলু যেটি সেটি কিন্তু 60 টাকা কেজি, পাশাপাশি ঝাউ আলু যেটি সেটি 50 টাকা কেজি। এবং আদার দাম আমরা যেটি জিজ্ঞাসা করেছি যে আদা কিন্তু 200 টাকা 220 টাকা কেজি পর্যন্ত বিক্রি করতেছে, এবং খুচরা বাজারে কিন্তু সেটি আবার 260 300 টাকা পর্যন্ত বিক্রি করেছে। এবং রসুন যদি বলি আপনাকে একটু, রসুন কিন্তু আমরা যেটি জেনেছি যে রসুনের দাম কিন্তু 200 টাকা 220 টাকা পাল্লা, সেখানে কিন্তু খুচরা বাজারে 300 টাকা পাল্লা, 350 টাকা পাল্লা বিক্রি করছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে কিন্তু বলি, এখানে কিন্তু লাউ দেখতে পাচ্ছি আমরা। এখন কিন্তু আবহাওয়া ভালো হওয়ার কারণে লাউ কিন্তু অনেক বেশি উৎপাদন হচ্ছে বলে দাঁড়িয়েছে এখানকার পাইকারি বিক্রেতারা এবং কৃষক। তো লাউ কিন্তু এইখানে আমরা যেটা দেখেছি 15 টাকা 20 টাকা করে পিস বিক্রি হচ্ছে, অথচ পাইকারি খুচরা বাজারে গিয়ে কিন্তু এই লাউই কিন্তু 50 টাকা 60 টাকা পিস বিক্রি হচ্ছে, অর্থাৎ দ্বিগুণ লাভ করতেছে। আমি যদি একটু টমেটোর বাজারে বলি, টমেটো কিন্তু 24 টাকা কেজি বিক্রি হচ্ছে, অথচ খুচরা বাজারে গিয়ে সেটি 40 টাকা 45 টাকা 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমরা করলা 30 টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি, অথচ খুচরা বাজারে গিয়ে সেটি 60 টাকা 65 টাকা বিক্রি হচ্ছে। এবং পটল যদি বলি, পটলও কিন্তু এখানে আমরা যেটি জানতে পেরেছি, কথা বলে যেটি জেনেছি 30 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এবং বিশেষ করে আমরা যদি বলি যে শশা, এই শশা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে শশা কিন্তু দাম একেবারেই নাই বললে চলে, 15 টাকা বা কেজি বিক্রি হচ্ছে। সেই শশাও কিন্তু খুচরা বাজারে ডাবল দামে বিক্রি হচ্ছে। এবং তরাই যদি বলি, তরাই কিন্তু 20 টাকা 30 টাকা 20 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এবং বরবটি যদি বলি, বরবটিও কিন্তু 20 টাকা কেজি বিক্রি হচ্ছে, অথচ খুচরা বাজারে কিন্তু সেটি 60 টাকা 70 টাকা 60 টাকা 40 45 60 এরকম দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। তবে আমরা মিষ্টি কুমড়ার দাম একটু শুনেছি। মিষ্টি কুমড়া কিন্তু এখানে আমরা যেটি জেনেছি যে 30 টাকা করে কেজি, অথচ সেই মিষ্টি কুমড়া কিন্তু খুচরা বাজারে গিয়ে ডাবল দামে বিক্রি করা হচ্ছে। দর্শক, এই আপনাদের যদি একটু আরেকটি বিষয় জানাই যে এখানে খুচরা এবং পাইকারি বাজারের যে পার্থক্য, পাইকারি বাজারে কিন্তু একটি সিন্ডিকেট রয়েছে। বিশেষ করে পাইকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু সরাসরি নিয়ে এসে তারা বিক্রি করতে পারছে না, এবং এখানে একটি সিন্ডিকেট তৈরি করা হয়েছে। এবং পাইকারি বাজারের যে সিন্ডিকেট, তারা কিন্তু কৃষককে আগেই টাকা দিয়ে রাখতেছে, এবং এই টাকা দেওয়ার কারণেই কিন্তু কৃষক বুঝতে পারতেছে না যে কত দামের পার্থক্য কত, এবং সেই জায়গায় কিন্তু কৃষকেরও একটি লস হচ্ছে বলে আমরা জেনেছি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু পাইকারি বাজারের কাছ থেকে আবার খুচরা বাজার খরিয়ারা কিনতেছে, সেই কেনাকাটার মধ্যেই কিন্তু প্রতিটি কাঁচামালের দাম কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই বাজারে যে উঠানামা, এই বাজারের তদারকির অভাবে বলে এটি হচ্ছে বলে জানিয়েছে ক্রেতা এবং সাধারণ ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল আজকের কাঁচা বাজারের পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।